আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে এমন একটা অ্যাডাপ্টারের পরিচয় করিয়ে দেব যেটার মাধ্যমে আপনারা 12 ভোল্ট, 16 ভোল্ট, 18 ভোল্ট, 19 ভোল্ট, 20 ভোল্ট, 22 ভোল্ট এবং 24 ভোল্ট পেতে পারেন। তো এটা হচ্ছে সেই পাওয়ার অ্যাডাপ্টার। এখানে দেখেন আমাদের রেটিং দেওয়া আছে। আমরা যদি 12 ভোল্ট ইউজ করি তাহলে পাবো 4.5 অ্যাম্পিয়ার, 16 ভোল্টের জন্য 4.5 অ্যাম্পিয়ার, 18 ভোল্টের জন্য 4.5 অ্যাম্পিয়ার, 19 ভোল্টের জন্য 4.5 অ্যাম্পিয়ার এবং 20 ভোল্টের জন্য 4.5 অ্যাম্পিয়ার এবং 22 এবং 24 ভোল্টের জন্য পাবো আমরা 4 অ্যাম্পিয়ার করে। তো এখানে দেখেন আরো স্পেসিফিকেশন লেখা আছে। আপনার এটা যদি কেউ কেনেন তাহলে এখান থেকে পড়ে নিতে পারেন। আমি আর একটু জুম করে আপনাদের দেখাই দিই। আচ্ছা, এর ভেতরে কি কি থাকছে এখন আমরা দেখি। প্রথমে দেখেন একটা ভালো কোয়ালিটির এসি কর্ড দেওয়া আছে। এটা হচ্ছে একমাত্র যে আমাদের পিসির পাওয়ার সাপ্লাইয়ের মতো, যে লাইন, নিউট্রাল এবং আর্থিং থাকে এবং আর এক মাথায় 2 পিন লাগানো। এবং দেখেন এটা আমাদের পাওয়ার অ্যাডাপ্টার। আর এর সাথে আমাদের অনেকগুলো পোর্ট দিয়েছেন। আমরা চিকন, মোটা, মিডিয়াম যে কোনো জায়গায় এগুলো ইউজ করতে পারবো। আর এই যে আমাদের এখানে একটা সুইচ আছে। আমরা এই সুইচগুলো সিলেক্ট করে এই ভোল্টেজগুলো সিলেক্ট করব। তো দেখেন আমরা প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি। একটা পোর্ট নিই। প্রথমে আমরা এই পোর্টটা ইউজ করি। এই পোর্টটা দেখেন আমাদের এখানে উল্টো করে যদি লাগানোর চেষ্টা করেন লাগবে না, কারণ আমাদের একটা মাথা মোটা এবং আর একটা হচ্ছে চিকন। সেম ভাবে আমাদের এই পোর্টেরও একটা মাথা মোটা এবং আর একটা চিকন। তো আমরা মোটা মাথাটা যেদিকে আমাদের এই যে পোর্টের মোটা মাথার সাথে দিলে লেগে যাবে। দেখেন এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। এবং এসি কোড আমরা লাগাবো এখন। আমরা এখানে এটা পাওয়ার কানেক্ট দিব। এই যে দেখেন আমি যদি সুইচটা আস্তে আস্তে সরাই, দেখেন আমাদের বাতিগুলো কিন্তু সরছে। এটা হচ্ছে যে আমার হাতের কাছে এখন আছে 12 ভোল্টের এবং আমি আস্তে 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 এটা 24 ভোল্টে নিয়ে যেতে পারবো। আর এই চার্জার ব্যবহার করার ক্ষেত্রে একটা সতর্কতা, সেটা হচ্ছে আপনারা লোড লাগানো অবস্থায় কোনো সময় ভোল্টেজ টিউনিং করবেন না। যদি লোড লাগানো অবস্থায় ভোল্টেজ টিউনিং করেন তাহলে দেখা যাবে আপনার লোডের সমস্যা হতে পারে বা আপনি যে ডিভাইস চালাবেন সেটা পুড়ে যেতে পারে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদেরকে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।